সবাইকে নমস্কার। আমি আমার আগের ভিডিওতেও সাজেশান নিয়ে আলোচনা করেছি, এই ভিডিওতেও সাজেশান নিয়ে আলোচনা করব। এই আলোচনার আগে আমি একটা কথা বলে রাখি, সবাই সাজেশানটা মন দিয়ে শুনবে। কেবলমাত্র আমার এখানে সাজেশান নেই, কোনটা কীরকমভাবে কী করতে হবে, কোনটা বাদ দিতে হবে সবই আমি বলে দিয়েছি, তাই পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে। যদি কারো উত্তরও প্রয়োজন হয়, এই ভিডিওর উত্তরও আমি দিতে পারি, তাহলে কিছু হয়তো তোমাদের পে করতে হবে। আসা যাক সাজেশানে। কোথাকার সাজেশান? সাপ্লি এক্সামের সাজেশান। এখন আমি আলোচনা করব সাপ্লি অর্থাৎ সেমিস্টার 2তে সংস্কৃত অনার্সে দুটো পেপার থাকে, CC3 এবং CC4। CC3-র সাপ্লি পেপারের সাজেশান আমি আগে দিয়েছি। আজকে আমার আলোচনার বিষয় হলো CC4-এর সাপ্লি পেপার। কোথাকার? ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, সেমিস্টার 2 সংস্কৃত অনার্স, ওল্ড সিলেবাস অর্থাৎ সাপ্লি এক্সামের CC4-এর সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। আসা যাক সাজেশানে। আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। আসা যাক সাজেশানে। প্রথমেই কী করতে হবে, একের দাগে দেখো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, একের দাগে তোমাদের করতে হবে কি, 10টা শর্ট কোশ্চেনের উত্তর দিতে হবে। 10 দুয়ে 20 নাম্বার। এই শর্ট কোশ্চেনগুলো ভালো করে করলেই তোমরা পাস করে যেতে পারো। 10টা শর্ট কোশ্চেনের উত্তর দিতে হবে, 10 দুয়ে 20 নাম্বার, দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। কী কী শর্ট কোশ্চেন করবে দেখো। শ্রীমদ্ভগবদ্গীতায়াঃ প্রথম তৃতীয়াধ্যায়য়োঃ নাম সমুদ্দেশং করণীয়ম। প্রথম অধ্যায় ও তৃতীয় অধ্যায়ের নাম উল্লেখ করতে হবে। 2 নম্বরে মমৈবাংশো জীবলোকে ইত্যত্র মমেতি পদে ন কস্য পরিচয়ঃ প্রাপ্যতে। মমৈবাংশ ইত্যস্মিন পদে অংশ শব্দেন কো বদ্ধঃ। 3 নম্বর কহ কান আশ্রিত্য বিষয়ান উপসেবতে। 4 ত্বচো বিষয়ঃ ক ভবতি, শ্রোত্রস্য কহ বিষয়ঃ। 5 নম্বরে ইন্দ্রিয়াণি পরান্নাহুরিন্দ্রিয়েভ্য পরং মন, মনস্তু পরা বুদ্ধির্যো বুদ্ধে পরতস্তুষঃ। শ্লোকে নাত্র প্রথমং স্তাবৎ যত্তত্বমগম্যতে স্বকীয়য়া ভাষয়া উল্লিখ্যতাম। এটা উল্লিখ্যতাম হবে, মানে শ্লোকটার অর্থ তোমাকে বলতে হবে। তারপরের প্রশ্ন অহংকার ইতিয়ং মে ইত্যত্র মে ইতি পদেন কো বুদ্ধ, ভিন্না প্রকৃতির অষ্টধা কশ্চাত্র বক্তা। পরের প্রশ্ন ভূমির আপো অনল ইত্যস্য প্রকৃতির অষ্টধা ইত্যস্য চ বিচ্ছেদ ক্রিয়তাম। পরে বায়ুঃ খং মনো বুদ্ধিরেব চ ইত্যত্র খমিতি শব্দস্য পর্যায় শব্দ লিখ্যতাম। নো বুদ্ধিরেব চ ইত্যত্র মনো ইতি পদস্য মূল শব্দঃ কো অস্তি। পরের প্রশ্ন ভিন্না প্রকৃতির অষ্টধা ইত্যাংশে ভিন্না ইতি পদে কো ধাতু কশ্চাত্র প্রত্যয়ঃ। পরে কতি গুণাঃ প্রকৃতি সম্ভবাঃ কে চ তে। পরের প্রশ্ন প্রকৃতিঃ ইতি শব্দঃ পুংলিঙ্গবাচক উত স্ত্রীলিঙ্গবাচকঃ। নিবধ্নন্তি মহাবাহো ইত্যত্র মহাবাহো ইতি পদেন কো বুদ্ধ। পরে দেহে দেহিনমব্যয়ম ইত্যত্র দেহিনমিতি পদেন কো বুদ্ধ, কশ্চাত্র মূল শব্দঃ দেহিনমিতি শব্দস্য। পরে জীবলোকে জীবভূত সনাতনঃ জীবলোকে জীবভূত কস্য কীদৃশশ্চ অংশঃ। জীবাত্মা কথমেব শব্দাদীন বিষয়ান উপসেবতে। পরের প্রশ্ন মনসস্তু পরা বুদ্ধি যো বুদ্ধে পরস্তু ন পরতস্তুষঃ। অত্র স ইতি পদেন ক বুদ্ধতে, তস্যা স্বরূপম কীদৃশম। পরে ভগবতঃ অষ্টধা ভিন্নায়াঃ প্রকৃতেঃ নামানি উল্লিখ্যন্তাম। এরপরে সত্ত্বগুণস্য দন্তস তয় তয় বহবে, এটা সত্ত্বগুণস্য বৈশিষ্ট্যম কীদৃশম। কিং প্রমাদালস্য নিদ্রাভি দেহিনং নিবধ্নাতি। পরে জ্ঞানেন্দ্রিয় পঞ্চকস্য বিষয়াঃ কে। ব্যাস, এই কটা শর্ট কোশ্চেন যদি তোমরা করো, আশা করি 10টা অনায়াসেই তোমরা এর মধ্যে থেকে পেয়ে যাবে। এই গেল শর্ট কোশ্চেনের সাজেশান। এরপরে তোমাদের 2-এর দাগে কী করতে হবে, একটা ব্যাখ্যা করতে হবে 6 নাম্বার। দেবনাগরী স্ক্রিপ্টে ব্যাখ্যাটা লিখতে হবে। এই একটা ব্যাখ্যার জন্য তোমরা কী কী করবে, 1 নম্বরে সর্বদ্বারেষু দেহস্মিন প্রকাশ উপজায়তে, এই শ্লোকটা। 2 নম্বরে রজো রাগাত মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম, 2 নম্বরে। 3 নম্বরে লোভ প্রবৃত্তির আরম্ভ কর্মনাশম। এই 3টে শ্লোক মন দিয়ে ভালো করে করলে এর মধ্যে একটা ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে। এরপরে 3-এর দাগে কী থাকে না, ব্যাকরণ থাকে। এই 3-এর দাগের এতে থাকছে সমাস নির্ণয়। সমাসগুলো কিন্তু ওই শ্লোক যেগুলো আছে ওই শ্লোকের মধ্যেই থাকবে। ওই শ্লোকের যে টেক্সচুয়াল ব্যাকরণ যদি তোমরা করে রাখো, তার মধ্যেই এই ABC এই 3টে দাগ পেয়ে যাবে। সমাসের জন্য কী কী করবে, সর্বদ্বারেষু ভরতর্ষভ তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম। এরপরে সন্ধি বিচ্ছেদ দেহেস্মিন রজস্বেতানি সত্যমৃত্যুত প্রবৃত্তির আরম্ভ।
তারপরে ব্যুৎপত্তি নির্ণয়, বিদ্যাৎ জায়ন্তে বৃদ্ধি, ব্যাস এই কটা ব্যাকরণ। এরপরে আসা যাক সেকশন বি ইউনিট 3 থেকে। এখান থেকে কি করতে হবে না, একটা লং কোশ্চেন করতে হয় 10 নাম্বার। লং কোশ্চেনটা বাংলায় তোমরা উত্তর দিতে পারবে। কি কি লং কোশ্চেন তার জন্য ইম্পর্ট্যান্ট? 1 নম্বরে ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে ইতি কমুদ্দেশ্যয় এয় মুক্তি সমালোচ্যতাম, এই উক্তিটা আলোচনা করতে বলা হয়েছে। এটা কার উদ্দেশ্যে এই উক্তি করা হয়েছে? 2 নম্বরে কহ জ্ঞানং লভতে জ্ঞানং লব্ধা অচিরেণ পরাং শান্তিং লভতে ইত্যাশয় স্পষ্টীক্রিয়তাম। 3 নম্বরে বুদ্ধি কতিবিধা কথম বিষয়াসক্তি নিবৃত্তি ভবতি ইতি সংক্ষিপ্ততয়া আলোচ্যতাম। এই 3টে লং কোশ্চেন করলেই এখান থেকে একটা তোমরা আশা করি অনায়াসে পেয়ে যাবে। এর পরের দাগে অর্থাৎ 5-এর দাগে কি থাকে, একটা বঙ্গানুবাদ করতে দেওয়া থাকে। শ্লোক থাকে, তার বাংলায় অনুবাদ করতে হয়। এখানেও 5-এর 5 অনায়াসে পাওয়া যায়। এই 3টে শ্লোক তোমরা করবে, আশা করি এর মধ্যে একটা অনুবাদ পেয়ে যাবে। 1 নম্বরে কি যোগস্থ কুরুকর্মণি, 2 নম্বরে যদাতে মোহ কলিলম, 3 নম্বরে প্রলপন বিসৃজন গৃহানুন্মি। ব্যাস এই 3টে ভালো করে করবে, আশা করি একটা অনায়াসে অনুবাদ পেয়ে যাবে। এরপরে আসা যাক সেকশন সি ইউনিট 1। সেকশন সি ইউনিট 1-এ কী থাকে, 6-এর দাগে না 2টো টিকা করতে হয়। এই 2টো টিকার জন্য তোমরা এই 3টে টিকা আমি দিয়েছি, যোগ, জ্ঞানম আর রাজবিদ্যা গুহ্যযোগ। এই 3টে ভালো করে করো, অনায়াসে আশা করি 2টো পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি আছে, 7-এর দাগে প্রশ্ন, একটা লং কোশ্চেন করতে হবে 10 নাম্বার, এটাও কিন্তু বাংলায় লিখতে পারবে। এই 7-এর দাগে লং কোশ্চেনের জন্য কী কী করবে, বেশি আমি দিইনি। দেখো 1 নম্বরে শিষ্যস্তেয়ং রাধিমাং ত্বং প্রপন্নম, এই যে লাইনটা কোস্মিন অধ্যায়ে আছে, এই শ্লোকাংশটা। অত্র কো বক্তা, এখানে এর বক্তা কে, কো বা শ্রোতা, শ্রোতাও বা কে, বচনস্যাস্য তাৎপর্যম সবিস্তরম আলোচনীয়, এই কথাটির তাৎপর্য আলোচনা করো। ব্যাস এর পরের প্রশ্ন কি, সমশত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়, এই যে লাইনটা বললাম এর তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, ময়্যর্পিত মনোবুদ্ধির যৌমদ ভক্ত সমে প্রিয় কং প্রতি এবং উপদিষ্টবান, কে কার প্রতি এইরকম উপদেশ দিয়েছিল। কথং শ্রী ভগবান প্রাপ্তুং শক্যতে, কীভাবে ভগবানকে পাওয়া যায়। ভগবতী মনঃ বুদ্ধি চ সমর্প্য কীদৃশম আচরণম ভক্ত কুর্যাৎ, ভগবানেরতে মন এবং বুদ্ধি সমর্পণ করে কীরকম আচরণ ভক্তদের করা উচিত। ব্যাস এই 3টে লং কোশ্চেন তোমরা ভালো করে করবে, এর মধ্যে তোমরা অনায়াসেই লং কোশ্চেন পেয়ে যাবে। এই হলো তোমাদের CC4 সাপ্লির সাজেশান, সেমিস্টার 2 ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সংস্কৃত না CC4-এর সাজেশান সাপ্লি এক্সামের। আরেকবার তোমরা পুরো সাজেশানটা দেখে নাও, এইগুলো ভালো করে করবে, এর মধ্যেই তোমরা সব পেয়ে যাবে। আশা করি কোনো সমস্যা হবে না। মন দিয়ে এখন থেকে পড়াশুনো করো। যদি কারো উত্তর দরকার হয় আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি তোমাদের এরপরে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিও নিয়ে আসবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এই ভিডিও এই পর্যন্ত, সবাই মন দিয়ে পড়াশুনো করবে, ভালো থাকবে, নমস্কার।